बिना किछु ना कृष्ण नाम हो गई मैली मोरी चुनरिया कोरे बदनशी कोरी चुनरिया हो गई मैली मोरी चुनरिया कोरे बदनशी कोरी चुनरिया जाके बाबुल से नजर मिलाऊं कैसे घर जाऊं कैसे लगा चुनरी में दाग छुपाऊं कैसे लगा चुनरी में दाग चुनरी में दाग छुपाऊं कैसे चुनरी में दाग छुपाऊं कैसे घर जाऊं कैसे घर जाऊं कैसे लगा चुनरी में दाग रस्म বিতাকে যখন আমরা এসেছিলাম এই মাটির পৃথিবীতে মাতৃগর্ভে ছিলাম পা দুটো উপরে মাথাটা নিচের দিকে সেদিন ভগবানকে বলেছিলাম এই হাত দিয়ে পা দিয়ে চোখ দিয়ে কান দিয়ে সমস্ত ইন্দ্রিয় দিয়ে আমি তোমার সেবা করব আর এখানে এসে সেটা ভুলে গেছি গানের ভাষাই মনে করিয়ে দিচ্ছি ভুল গই সব रस्म विदा के और खो गई मैं ससुराल में आके जाके बाबुल से नजर मिलाऊं कैसे घर जाऊं कैसे लगा चुनरी में दाग छुपाऊं कैसे लगा चुनरी में दाग ओढ़नाते दाग लेगेছে ओढ़नाटा की ना आत्मा कोरी चुनरिया आत्मा मोरी और माय मैल है माया जा कोरी चुनरिया आत्मा मोरी मैल है माया जा वो दुनिया मेरे बाबुल का घर ससुराल
पाऊं कैसे लगा चुनरी में दाग। बोलो भगवान कृष्णचंद्र की, बोलो राधा रानी की, बोलिए भागवत महापुराण की, अनंत कोटि भक्त वृंदों की, निताई गौर सीतानाथ ब्रह्मानंदे। হরি হরি বল। সমস্ত সাধুগুরু বৈষ্ণববৃন্দের শ্রী চরণে দণ্ডবোধ প্রণাম জানিয়ে আমরা আজকে শুনবো ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র 6 দিন বয়সে যে পুতনাকে বধ করবেন, আর সেই তথ্য জানতে গেলে আজকে আমরা সরাসরি চলে যাব মথুরা। সেই মথুরার রাজা হচ্ছে দুরাচারী, অত্যাচারী, পাপাচারী, কামাচারী, যার নাম হচ্ছে কংস। দুরাচারী কংস আর তার রাজ্যে ঘোষণা করে দিয়েছে যে আমার রাজ্যে কেউ হরিনাম বলবে না, আমার রাজ্যে থাকতে গেলে হরিনাম বলা চলবে না, কোথাও হরিনাম হবে না, যেখানে হরিনাম হবে সেখানে আগুন ধরিয়ে দেবে, যে হরিনাম করবে তার জিহ্বা কেটে ফেলবে, যে বাড়িতে হরির পুজো হবে সেই বাড়িতে আগুন ধরিয়ে দেবে। দেখুন পরিবেশটাকেই চেঞ্জ করে দিয়েছে। এখন যদি আমি আপনাদের বলি মা একটু কাঁপুন তো, একটু কাঁপুন, যদি কোনো মাকে রিকোয়েস্ট করে অনুরোধ করে বলি মা একটু কাঁপুন তো, আপনি কি করবেন? আমার কথা রাখার জন্য একটু কাঁপবেন, 1-2 মিনিট কাঁপার পরে বন্ধ হয়ে যাবে। আমি আবার বলবো আরো কাঁপুন না, আপনি আবার কাঁপবেন, আবার বন্ধ হয়ে যাবে। আমি বলছি বলে আপনি কাঁপছেন। কিন্তু প্রচন্ড শীতকাল, যখন ভয়ঙ্কর শীত ছিল, আজ থেকে 20-22 দিন আগে প্রচন্ড ঠান্ডা, সেই ঠান্ডার সময় যদি বাইরে রাত্রি 2টোর সময় কোনো ব্যক্তি ট্রেন থেকে নেমে বাড়ি যাচ্ছে, সে প্রচন্ড ঠান্ডায় কাঁপতে কাঁপতে যাচ্ছে, তখন তাকে কেউ বলছে না যে আপনি কাঁপুন, আর তার কাঁপাটা কিন্তু বন্ধ হবে না। কেন না, পরিবেশ তাকে কাঁপাচ্ছে, আর এটা আমি বলছি বলে আপনি কাঁপছেন। তাই মহারাজ কংস গোটা পরিবেশটাকেই চেঞ্জ করে দিয়েছে, পরিবেশকেই চেঞ্জ করে দিয়েছে যে আমার রাজ্যে হরিনাম করবে না, যে হরিনাম করবে তার জিভ কেটে ফেলবে, যে বাড়িতে পুজো হবে সেই বাড়িতে আগুন ধরিয়ে দেবে, যেই গ্রামে কীর্তন হবে গোটা গ্রামে আগুন ধরিয়ে দেবে। এই কংসের ভয়ে সবাই হরিনাম বন্ধ করে দিয়েছে, সব হরিনাম বন্ধ করে দিয়েছে। কিন্তু কংসের পিতা উগ্রসেন, তিনি গোবিন্দের ভজন ছাড়ার কিছু জানেন না, পরমেশ্বর শ্রী বিষ্ণুই হচ্ছে তার আরাধ্য দেবতা। তিনি কি করলেন, ছেলের নির্দেশ, কড়া নির্দেশ অমান্য করে লুকিয়ে লুকিয়ে দরজা জানলা বন্ধ করে ভগবান শ্রীহরির পুজো করেন। বাবা ভগবান শ্রীহরির পুজো করেন দরজা জানলা বন্ধ করে। আর একদিন সেই দুরাচারী কংস খবর পেয়েছে, অমনি ছুটে এসে দরজাটা বন্ধ আছে, দরজায় লাথি মেরেছে বাবা। আর যেই দরজায় লাথি মেরেছে অমনি দরজাটা ভেঙে গেছে, দেখছে উগ্রসেন ভগবান শ্রী বিষ্ণুর চরণে তুলসী পত্র নিবেদন করছে। চিৎকার করে বলে উঠলো, তোমার এত বড় স্পর্ধা, তোমার এত বড় সাহস, আমার রাজ্য থেকে, আমার ঘরে থেকে তুমি আমার বিরুদ্ধাচারণ করছো। এই কে আছিস, কে আছিস? আমার পিতা উগ্রসেনকে টেনে টানতে টানতে নিয়ে গিয়ে কারাগারে বন্দী করে দে, যা কারাগারে বন্দী করে দে। কংসের আদেশে কর্মচারী ছুটে এসে উগ্রসেনকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। উগ্রসেন হাসতে হাসতে যাচ্ছেন, তিনি তত্ত্বজ্ঞানী পুরুষ তো বাবা। তিনি হাসতে হাসতে যেতে যেতে বলছে, আচ্ছা দাঁড়াও, আমাকে টেনে টেনে নিয়ে যেতে হবে না, আমি তোমাদের সঙ্গে এমনি যাব, একটু দাঁড়াও। কংসের কাছে এসে দাঁড়িয়ে বললেন, বাবা কংস, তুই আমাকে কোথায় পাঠাচ্ছিস বাবা? তুই আমাকে কোথায় পাঠাচ্ছিস? কেন তোমাকে কারাগারে পাঠাচ্ছি না, আমি তো তোকে সেটাই জিজ্ঞাসা করছি, কারাগারে পাঠাচ্ছিস? কারাগারে। কংস বলছে, আরে বাবা তোমাকে কারাগারে পাঠাচ্ছি। উগ্রসেন বলছে, আমি সেটাই তো জিজ্ঞাসা করছি, কারাগারে পাঠাচ্ছিস? কারাগারে, 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 কার দায়িত্বে, কার কাছে? কংস রেগে গিয়ে বলছে, তোমাকে জেলে পাঠাচ্ছি, বুঝতে পারছো না? উগ্রসেন বললেন, বাবারে এতদিন ছিলাম জেলে, আজকে তুই আমাকে মুক্ত করে দিয়েছিস বাবা। ছেলে বলল, তোমার মাথা গন্ডগোল হয়েছে, এতদিন তুমি ঘরে ছিলে, সংসারে ছিলে, যখন খুশি বাজারে যেতে পারতে, যখন খুশি বন্ধুর বাড়ি যেতে পারতে, যখন যেমন খুশি তোমার ইচ্ছে চলতে ফিরতে পারতে, কিন্তু আজ থেকে আর পারবে না, তোমাকে কারাগারে বন্দী থাকতে হবে, আর ঘর থেকে বেরোনো যাবে না।
উগ্রসেন বললেন, না, আজকে তুই আমাকে মুক্ত করে দিয়েছিস, এতদিন ছিলাম কারাগারে। তাহলে উগ্রসেন সংসারটাকে কারাগার বলছেন কেন? আমরা তো জানি সংসারে কারাগার নয়। আমি এক্ষুনি ঘর থেকে বাইরে বাজার নিয়ে বাজারে বেরিয়ে চলে যাব, এক্ষুনি বাজার চলে যাব, রাধে রাধে, এক্ষুনি বন্ধুর বাড়ি চলে যাব, তাহলে সংসার কারাগার হলো কি করে? বলে সংসার কারাগার, এখানে দেহটা মুক্ত কিন্তু মনটা বদ্ধ। দেহটা মুক্ত, আপনি দেহটা নিয়ে বাজার যাচ্ছেন, বন্ধুর বাড়ি যাচ্ছেন, কিন্তু এখানে মনটা সব সময় বদ্ধ। আপনি একটু পরীক্ষা করে দেখবেন, আপনি ভাবছেন যে আমি একটু গুরু মন্ত্র জপ করব, একটু স্মরণ করব, একটু ভগবানের নাম করব, দেখুন তখনই ঘরে একটা বিপদ আসবে, দেখুন তখনই ঘরে অতিথি আসবে, দেখুন তখনই একটা কিছু না কিছু আপনি খবর শুনতে পাবেন। আর নইলে আপনার ছোট্ট নাতি কিংবা নাতনি এসে আপনার পেছন থেকে পিঠের ওপরে হুমড়ি খেয়ে পড়বে, দিদা দিদা, ঠাকুমা ঠাকুমা করবে, মানে আপনাকে হরিভজন করতে দেবে না। সংসার কারাগার, এখানে আপনার মন বদ্ধ কিন্তু দেহটা মুক্ত। আর উগ্রসেন বলছেন, আমি যাচ্ছি কারাগারে, ওখানে দেহটা থাকবে বদ্ধ কিন্তু মনটা থাকবে মুক্ত। হরি হরি বল। সংসারে অনেক ঝামেলা আছে, বাজার করো, এখানে যাও, ওখানে আনো, আত্মীয় আসবে, পরিজন আসবে, তার জন্য ব্যবস্থা করো, রান্না করো, এত ঝামেলা করো। তাই সংসারে ঝামেলা, এখানে হরিভজন করা যায় না। কিন্তু যে কারাগারে তুই আমাকে পাঠাচ্ছিস, এখানে দেহটা বদ্ধ থাকলেও এখানে আমার মন হবে স্বাধীন। সেখানে আমি চিৎকার করে বলতে পারবো না, কিন্তু আমি মনে মনে নাম বলি। সচেতন জীব আর আমার মতো অচৈতন্য জীব, এটাই পার্থক্য। ঘরে বা বনেতে থাকো, সদা হরি বলে ডাকো, যেখানেই থাকো। তাই কারাগারে আমি স্বচ্ছন্দে হরি নামটা অন্তত বলতে পারবো। তাই তুই আমাকে এতদিন কারাগারে ছিলাম, সেখান থেকে মুক্ত করে দিয়েছিস। শ্রদ্ধেয় বাবা ঠাকুর শাস্ত্র বলছেন, অনেক আগে বলছেন যে ভগবানের নাম স্মরণ করতে কখন यम यम बापी शरण भावम तजे त्वन्ते कलेवरम तम तम भाव ए मोए कुंत्यो सदा तद भाव भावितः। তোমার মৃত্যুর সময় তুমি যদি একবার নাম বলতে পারো, যে নাম বলবে সেখানেই তোমার গতি হবে। তুমি শিব বলো, তুমি দুর্গা বলো, তুমি কালী বলো, তুমি গণেশ বলো, তুমি গোবিন্দ বলো, সেখানে তুমি যেতে পারবে। একজন রাজা ছিলেন, রামায়ণে তার কথা আছে, আপনারা রামায়ণ আস্বাদন করেছেন, জানবেন, তার নাম শুনবেন। তিনি সংসারের ঝামেলায় হরি নাম করবার সময় পেতেন না, কিন্তু সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ করার ফলে তিনি ভগবানকে পেয়েছিলেন। মাত্র 24 মিনিট, মাত্র 24 মিনিট ভগবত ভজন করে তিনি ভগবানকে পেয়েছিলেন। আর তার নাম হচ্ছে ভগবান শ্রী রামচন্দ্রের দাদুর দাদুর বাবা। কি বললাম মা? ভগবান রামচন্দ্রের দাদুর দাদুর বাবা, যার নাম হচ্ছে খট্টাঙ্গ রাজ চক্রবর্তী। আর খট্টাঙ্গ রাজা ছিলেন অযোধ্যার রাজা, ধার্মিক রাজা, বিচক্ষণ রাজা, ন্যায়শীল রাজা, পরাক্রমশালী রাজা। কিন্তু ঘটনাচক্রে দেখা গেল একদিন স্বর্গরাজ্যে একজন অসুর গিয়ে ঝামেলা করছে, ইন্দ্রের সঙ্গে যুদ্ধ করছে। অসুরের নাম হচ্ছে নারী জঙ্গ।
বারবার ইন্দ্র হেরে যাচ্ছে, কিছুতেই অসুরের সঙ্গে যুদ্ধ করে পারছেন না। তাই দেবরাজ ইন্দ্র চিন্তিত হয়ে গেলেন যে কি করা যাবে, কি করে অসুরকে পরাজিত কে করবে, আমি তো পারছি না। এমন সময় দেবর্ষি নারদ বললেন, মহারাজ আপনি চিন্তা করবেন না, একজন রাজা আছে অযোধ্যার রাজা, যার নাম হচ্ছে খট্টাঙ্গ রাজা, আপনি তাকে নিয়ে আসুন, তিনি আপনার সমস্যার সমাধান করে দেবে। ইন্দ্র এসে অযোধ্যায় এসে খট্টাঙ্গ রাজাকে অনুনয় বিনয় করে নিয়ে এলেন স্বর্গে। আর তিনি এসে 3 দিনের মধ্যে ওই অসুরকে শেষ করে দমন করে স্বর্গরাজ্যে শান্তি প্রতিষ্ঠা করে খট্টাঙ্গ রাজা তিনি তার বাড়ি অযোধ্যাতে ফিরে আসবেন। তাই দেবরাজ ইন্দ্রের সঙ্গে দেখা করতে গেছেন যে মহারাজ এবার আমি আসি, আমার দায়িত্ব শেষ, যে জন্য আপনি আমাকে ডেকেছিলেন অসুর বিনাশ হয়ে গেছে, তাহলে এবার আমি আসি। দেবরাজ ইন্দ্র বললেন, না না, আপনি এত কষ্ট করে এলেন, আমার এত সমস্যার সমাধান করলেন, এত বড় উপকার করলেন, আপনি একটা কিছু উপহার নিয়ে যান। খট্টাঙ্গ রাজা বলে, আমার কিছু লাগবে না, কিচ্ছু লাগবে না, আপনার এখানে যা আছে আমারও তো তাই আছে, আমিও তো রাজা, অযোধ্যার রাজা, তাই আমার কিচ্ছু লাগবে না। ইন্দ্র বললেন, না না, আপনি এত কষ্ট করে এলেন, স্বর্গে এলেন, খালি হাতে ফিরে যাবেন, এটা কিরকম যেন দেখায়, একটা কিছু নিয়ে যান। তিনি বললেন, না না, কিছু লাগবে না। আরে বাবা, একটা কিছু তো আপনার অভিলাষ আছে, যে কোনো একটা তো বাঞ্ছা আপনার আছে, তা সেটাই বলুন, আপনি কি চান। খট্টাঙ্গ রাজা বললেন, দেখুন, যদি আমাকে কিছু দিয়ে আমাকে আনন্দিত করতে চান, তাহলে আমার জীবনের একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আমার কবে মৃত্যু হবে এটা যদি আপনি বলে দিতে পারেন। ইন্দ্র বললেন, এটা তো আমার ডিপার্টমেন্ট নয়, আমার ডিপার্টমেন্ট নয়, এটা যমরাজার ডিপার্টমেন্ট, আপনার কতদিন পরমায়ু আছে তো আমার জানার কথা নয়, তবু আপনি যখন বলছেন তাহলে আপনি দাঁড়ান, আমি যমরাজার কাছ থেকে জেনে আসি। দেবরাজ ইন্দ্র যমরাজার কাছে গেলেন, গিয়ে বললেন, দেখুন তো খট্টাঙ্গ রাজার পরমায়ু কতদিন। যমরাজা অমনি চিত্রগুপ্তকে বলছে, দেখো তো খাতাটা খুলে দেখো। চিত্রগুপ্ত খাতা উল্টে বললেন যে খুব দুঃখের সংবাদ, খট্টাঙ্গ রাজা এই স্বর্গ থেকে যখন এই মাটিতে অযোধ্যাতে ফিরে যাবে, ঠিক তার 1 দণ্ড পরে, মানে 24 মিনিট পরে তার মৃত্যু হবে। তার 24 মিনিট পরেই তিনি মারা যাবেন। ইন্দ্র বিষণ্ণ বদনে খট্টাঙ্গ রাজার কাছে এসে দাঁড়ালেন। খট্টাঙ্গ রাজা বললেন, কি ব্যাপার, আপনি জেনে এলেন, তাই এবার বলুন আমি কতদিন বাঁচবো। ইন্দ্র বললেন, দেখুন, আপনি কিছু মনে করবেন না, আমি কিন্তু আপনাকে দুঃখ দিতে চাই না, কিন্তু কি করব, আপনি বলছেন বারবার, তাই আপনার পরমায়ু হচ্ছে যখনই আপনি বাড়ি ফিরে যাবেন তার 24 মিনিট পরে আপনার মৃত্যু হবে, 24 মিনিট পরে আপনি মারা যাবেন। যেই বলেছে অমনি খট্টাঙ্গ রাজা বলি, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না রে, মৃত্যুর কথা শুনে আনন্দ আর ধরে না রে, ওগো মৃত্যুর কথা শুনে আনন্দ আর ধরে না রে, মৃত্যুর কথা শুনে হরি 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 বলে, মৃত্যুর কথা শুনে হরি 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 বলে, আনন্দ আর ধরে না রে। এমন ভাবে লাফাতে শুরু করেছেন, দেবরাজ ইন্দ্র ভাবলেন মনে হয় মৃত্যুর কথাটা শুনে মনে হয় ওনার মাথাটা ঠিক নেই, হবারই কথা। আচমকা যদি বলে যে 24 মিনিট পরে আপনি মারা যাবেন, তার তো মাথা ঠিক থাকবে না। তাই বললেন, হে খট্টাঙ্গ রাজা, একটু দাঁড়ান, একটু শান্ত হন। একটু শান্ত হন, কি করবেন, এটাই বিধির নিয়ম। খট্টাঙ্গ রাজা বলে উঠলেন, আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ হয়ে রইলাম, আপনি দয়া করে আমাকে জানিয়ে দিয়েছেন আমি 24 মিনিট পরে মারা যাব। ইন্দ্র বলছে, আপনার দুঃখ হচ্ছে না? বললেন, না, আমার দুঃখ হচ্ছে না। আপনি 24 মিনিট পরে মারা যাবেন, আপনার দুঃখ হচ্ছে না? বললেন, না। তা আপনি এই 24 মিনিট ঘরে গিয়ে কি করবেন? আপনার স্ত্রীর সঙ্গে কথা বলবেন, না ছেলে মেয়ের সঙ্গে কথা বলবেন, না বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দেবেন, না নাতিকে কোলে নিয়ে আদর করবেন, কি করবেন আপনি 24 মিনিট? খট্টাঙ্গ রাজা বললেন, দেবরাজ ইন্দ্র, আমি ছোটবেলা থেকে শুনেছি নাকি মৃত্যুর সময় ভগবানের নাম বললে ভগবানকে পাওয়া যায়, কিন্তু মৃত্যু কখনো হবে আমরা তো কেউ জানি না।
মৃত্যু কখন হবে আমরা তো জানি না, কিন্তু এটা জানি যে মৃত্যুর সময় নাম বললে ভগবান প্রাপ্তি হয়। কিন্তু কখন মরবো, 5 বছর পরে মরবো না 5 মিনিট পরে মরবো আমরা তো জানি না। তাহলে সেই সময়টাই নামটা বলবো কি করে? তাই এতদিন আমার ইচ্ছে ছিল আমি যদি মৃত্যুটাকে জানতে পারতাম তাহলে অন্তত সেই সময়টা আমি হরিনাম করতাম। তাই আপনার কৃপায় আমি জানতে পেরেছি 24 মিনিট পরে মারা যাব। আর এই 24 মিনিট আমি ঘরে গিয়ে আমি স্ত্রীর সঙ্গে কথা বলবো না, আমি বন্ধু বান্ধবের সঙ্গে নয়, আমি রাস্তাতে নয়, আমি বাজারে নয়, আমি ঘরে নয়, আমি নাতি নাতনির সঙ্গে নয়। ওই 24 মিনিট যতক্ষণ আমার মৃত্যু না হবে আমি দরজা জানলা বন্ধ করে আসনের মধ্যে বসে শুদ্ধ মনে শুদ্ধ প্রাণে যতক্ষণ না মৃত্যু হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি হরি 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 বলবো। আমি হরি বলে হরির চরণ পাবো। আমি হরি দেখুন মা, যতক্ষণ না মরবো ততক্ষণ হরি বলবো। আর ওই 24 মিনিটে হরি বলতে বলতে যদি মরতে পারি, ইয়ম ইয়ম বাপি শরণ ভাবম তজে তন্তে কলেবরম তম তম ভাব এ বয়ে কন্তে ও সদা তদ ভাব ভাবিতা। তাহলে আমি ভগবানকে পাবো। এটা সাধু সঙ্গের ফল। সাধু সঙ্গের ফলে তিনি সেই 24টা মিনিটকে কাজে লাগাতে পারলেন। আর সেই 24 ঘন্টা ভগবান আমাদের সময় দিয়েছে, সেই 24 ঘন্টার মধ্যে আমরা ভগবানকে ডাকবার সময় খুঁজে পাই না। বিভিন্ন অজুহাত, সংসারের চাপ ঝামেলা, রান্না করা, বাসন মাজা, কাপড় কাচা, এত ঝামেলার মধ্যে হরি ভজন করব কি করে? বলে সাধুর কৃপা হলে জীব বুঝতে পারে, তখন সচেতন হয়ে যায়। রাধে রাধে। তাই মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই কারণে শাস্ত্র বলছে হাসি মাখা বদনে ছল ছল নয়নে আনন্দ কাননে মন ভ্রময়নিবা। একবার